যেদিকে মানে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় টিকটক ঢুকলেই শুধু সমন্বয়কারী। এই সমন্বয়কারী মাথাটারে একদম জ্বালাফালা করে দিছে সকল জায়গায় তারা। আরে ভাই, ছাত্র সমন্বয়কারী যখন আপনারা সংগঠনে ছিলেন, তখন সামনে একটা আপনারা কোঠা আন্দোলন করছিলেন। এখন সেটা শেষ, সরকার পতন হয়েছে, সব কিছু শেষ। আপনারা এখনও সমন্বয় নিয়ে আছেন। আপনারা সচিবালয়ে যান, মন্ত্রণালয়ে যান, বিভিন্ন মন্ত্রণালয়ে যান, তারপরে আপনারা নতুন দল করছেন। দল করার পরে বিভিন্ন জায়গায় যায় আপনারা আন্দোলন করতেছেন কিংবা সমাবেশ করতেছেন। সেইখানে আপনারা আবার নিজেরাই আপনার হিংসা বশীভূত হোক কিংবা ক্ষমতার হোক, বিশৃঙ্খলা হচ্ছে। কোনো জায়গায় তারা সমন্বয়কারীরা সমাবেশ করতে পারছে, কোনো জায়গায় করতে পারতেছে না। এটা কারণ কি? আবার এই সমন্বয়কারীরা কি করছে, আপনার বন্যা যে কিছুদিন আগে বন্যা হইল, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সবাই মিলে বন্যা দুর্গতদের জন্য সহায়তা দিছে। সেখানে 10-12 কোটি টাকার মতো হয়তো, এরকম প্লাস মাইনাস হতে পারে, এরকম টাকা সংগ্রহ করছে। সেই টাকাটা মূলত তাদের উদ্দেশ্যে তোলানো হয়েছে, যেখানে ঘর বাড়ি ডুবে গেছে, খেতে পারতেছে না, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, তাদের জন্য। আর যখন জনগণের মানুষ প্রশ্ন তুলতেছে যে এই সমন্বয়কারীরা টাকাগুলা মেরে দিছে, খাইছে, তখন আবার ওই সমন্বয়কারীর একজন আবার কী করছে, আপনার ফেসবুকে একটা পোস্ট দিছে। সেই পোস্টে লেখছে যে আমরা টাকা খাই নাই, অমুক তমুক একজন স্যার বা সমন্বয়কারী দুজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা আছে। কেরে ভাই, একটা কথা আছে যে কি জানি একটা কথা, আপনার বন্যেরা বন্যে পোষে, শিশুরা মাতৃকুলে পোষে, শোভা পায়, তাই না? আপনারা টাকা তুলছেন বন্যা দুর্গতদের জন্য, আর সেই টাকাগুলো আপনারা ব্যাংকে অ্যাকাউন্টে রাখবেন কেন? এখন আবার কি সুর পাল্টায় বলতেছে যে বন্যা পরবর্তীতে যে পুনর্বাসনের জন্য অনেক ক্ষয়ক্ষতি, আমরা সেটার দিকে কাজ করব। এতদিনে বলতেছে, এখনও কিন্তু সে কার্যকর হয় নাই, করতেছে না। আরে ভাই, নীতি কথা বইলা, নীতি কথা অনেকে বলতে পারে, কিন্তু নীতির উপরে থাকা বড় কঠিন বিষয়, বড় কঠিন কাজ। টাকা তুলছেন, টাকা তুলে ব্যাংকে রাখছেন, আবার বিআইপিভাবে চলতেছেন, বিভিন্ন জায়গায় সমাবেশ করতেছেন, টাকাগুলো আসে কই থেকে? জনগণ বুঝে না, জানে না। এগুলো বন্ডামি বাদ দেন। এখন যখন জনগণ এটার প্রশ্ন তুলতেছে, তখন বলতেছেন টাকা আছে, কেন থাকবে? সাথে সাথে কাজ করবেন। এতদিন বললেন, আর শুধু ফেসবুকে আইসা এটা একটা স্ট্যাটাস দিলেন যে টাকাগুলো আছে অমুক তমুকের নামে। শুধু থাকলে তো হবে না, প্রপার ওয়েতে কোন কোন খাতে কত টাকা ব্যয় করতেছেন বা খরচ করতেছেন সেটা একটা তালিকা দিতে হবে, গ্রহণযোগ্য একটা তালিকা দিতে হবে। নীতি কথা সবাই বলতে পারে, নীতির উপরে থাকা বড় কঠিন। নীতি কথা বইলে সাময়িক মানুষের মন জয় করা যায়, পরবর্তীতে এটা যে একটা সাইড এফেক্ট, তখন বুঝবেন। বুঝতে পারছেন? তখন বুঝবেন। সমন্বয়কারী এখন তো সমন্বয়কারী কোনো দরকার নাই, কাজ নাই। যখন একটা আন্দোলন ছিল তখন সমন্বয়কারী, যখন একটা প্রয়োজন ছিল, ওটা শেষ। এখন সমন্বয়কারী ওটা সংগঠন শেষ। এখন তোমরা পড়াশোনায় মন দিবা, পড়াশোনা করবা। এখন আছো তোমরা রাজনীতির মতো, মনে কি বিশাল একটা দল হয়ে গেছো তোমরা। অমুক দলের বলতাছো এরকম, অমুক দলকে বলতাছো এরকম, আর তোমরা হইতেছো সহি আকিদার লোক, সহি লোক, ফেরেস্তা, মক্কার ইমাম সাহেব। তোমরা টাকা নিয়ে ব্যাংকে রাখছ, বললে এখন বলতেছো যে টাকাটা পরবর্তীতে কাজে খাটাবো। ভালো হয়ে যাও। নীতি কথা যতটুকু বলবা, নীতির উপর অটল থাকবা, তাহলে দেশের মানুষ তোমাদের পাশে থাকবে। তা না হলে যেভাবে শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় অপমান হইতেছ, ভবিষ্যতে তোমাদের আরও খারাপ হবে যদি এইভাবে চলতে থাকো। সমন্বয়কারী, এই নামটা শুনলে এখন আর ভালো লাগে না।